তো আমরা যেহেতু বাড়িতে ছিলাম না, বাপের বাড়ি গিয়েছিলাম, সেই জন্য সবজি টবজি কিছু ছিল না। তো শুভ বাজারে গিয়েছিলো অল্প কিছু সবজি আনতে। তো যেহেতু আমাদের রবিবারে বাজার যায় না, বৃহস্পতিবার যায়, তো বাজার আনতে যেয়ে দেখো লুচি ঘুগনি নিয়ে চলে এসেছে। আর এখানটায় দেখো আমার ভাতটা হয়ে গেছে, আমি একটু খুন্তি করে দেখছি চেপে। তো বাজার আনতে যেয়ে দেখো নতুন আলু উঠেছে, আলু নিয়ে এসেছে, পেয়ারা, বেগুন, শিম, ফুলকপি, আর এখানটায় আছে ওই যে মটরশুঁটি অল্প করে নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে চিকেন। তো এই চিকেনটা আমি একটুখানি ম্যারিনেট করে রাখছি। প্রথমে একটু কাঁচা তেল দিলাম, আর আগেই লেবু চেপে দিয়েছি, তো সেটা দেখাইনি। আর লবণ, লেবু আর তেল দিয়ে ম্যারিনেট করে রাখছি, তারপরে এটা রান্না করব। তো বেশ কিছুক্ষণ রেখে দেবো এটা, কারণ এর মধ্যে যেহেতু টক দই দিচ্ছি না, তো সেই জন্য এইটা দিয়ে একটু বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে লেবুর রসটা দিয়ে। এবার আমি ওইদিকে যে সমস্ত কাজগুলো আমার আছে সেই কাজগুলো করব। আর এখানটায় দেখো একটা ঢাকা নিয়ে আমি এর মধ্যে ঢাকা দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। মুঠোফোন চলে যায় একটা নতুন ব্লগে, তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সানডে, সকলকে জানাই হ্যাপি সানডে। আর এখানটায় দেখো আমার রান্নাঘরে সবজি টবজি মোটামুটি এই যে ধুয়ে টুয়েছে পরিষ্কার করে রেখেছি, চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। আর এখানে শুভ এনেছিল ঘুগনি আর লুচিটা খাবো, আর ঘুগনিটা একটু গরম করে নিচ্ছি। আমার গরম জিনিস না হলে ভালো লাগে না। তো এই হচ্ছে ব্যাপার। আর শঙ্কু তো এই মামা বাড়িতে এখনো আসেনি, তো সেই জন্য আমি আর শুভ আর আজকে রান্না করবো চিকেন, আর একটু চচ্চড়ি বানাবো। তো মোটামুটি সব ম্যারিনেট করে রেখেছি, টিফিনটা খেয়ে নিই। এই যে দেখো টিফিন আমার, এই যে লুচি, এই যে ঘুগনি, আর এখানে একটা এই যে মিষ্টি আছে, মিষ্টি। তো টিফিন খেয়ে আমি দেখো রান্না করতে চলে এসেছি। আজকে করব ফুলকপি যে ডাঁটাগুলো হয় না, ওই ডাঁটাগুলো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে শিম দিয়ে একটা চচ্চড়ি করব। তো শীতের সবজির মধ্যে এই চচ্চড়িটা বেশ ভালো লাগে ফুলকপির ডাঁটা দিয়ে। তো ওই জন্য কড়াইয়ে দেখো তেল দিয়ে 5 ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি একটু ফাটিয়ে। দেখো সবজিগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে ভেজে ভেজে ঢাকা দিয়ে রান্না করবো চচ্চড়িটা। যেহেতু বেগুন দিয়ে আছে না, জল দেবো না। বেগুন দিয়ে থাকলে জল দিলে কী হবে, তো বেগুনটা পুরো ঘাঁটা হয়ে যাবে সবজির সাথে। যখন নামাবো তখন দেখবে কীরকম একটা দেখতে লাগছে ঘাঁটা ঘাঁটা। কিন্তু আমি যদি এইভাবে ঢাকা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে অল্প বেশি করে তেল দিয়ে করি না, তাহলে জিনিসটা খেতেও টেস্ট হয়, আর জিনিসটা দেখতেও বেশ ভালো লাগে। তো দেখো এখানটায় আমি একটু নাড়াচাড়া করছি, আর নাড়াচাড়া করতে করতে এখানটায় দেখো আমি ওই যে মাংসের যে পেঁয়াজটা হয় না, পেঁয়াজটা ওটা একটু কেটে নেবো, সেই জন্য এখানটায় কাটছি আর এখানটায় নাড়াচাড়া করছি। তো পুরো রান্নাটা এভাবে ঢাকা দিয়ে রান্না করব বলে আমি আর করছি না, জল দিইনি। তো এভাবেই রান্না করছি। আর এদিকে দেখো আমি পেঁয়াজটাও তার সাথে সাথে কেটে নিচ্ছি। তো মাংসতে পেঁয়াজ একটু বেশিই লাগে, সেই জন্য আমি আগে থেকে কেটে রাখি। তো পেঁয়াজটা কুচোই না, পেঁয়াজের খোলাটা শুধু ছাড়িয়ে রাখি। তো দেখো চচ্চড়িটা আমার এখানটায় হয়ে গেছে। তো এই যে দেখছো চচ্চড়িটা, এটা কিন্তু বেশ একটু ঝাল মিষ্টি সমান সমান দিয়েছি, ঝালটাও যেমন দিয়েছি মিষ্টিটাও তেমন দিয়েছি। তো চচ্চড়ি একটু ঝাল মিষ্টি খায়, অনেকে আবার মিষ্টি চচ্চড়ি মিষ্টি খেতে পছন্দ করে না, তো আমার তো খুব ভালো লাগে। আর এই ফুলকপির যে পাতাগুলো ছিল সেগুলো একটুখানি দিয়েছি, বেশ দেখতে ভালো লাগছে জিনিসটা। তো এবার দেখো, এবার চিকেনটা বানানোর জন্য কাঠখোলায় আমি একটু গোটা গরম মশলা, একটু দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর গোটা জিরে দিয়েছি। দেখো প্রথমে আলুগুলোকে হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু চন্দ্রমুখী আলু, তো আলুগুলো একটু ভেজে তুলে রাখবো, দিয়ে চিকেনটা হবার শেষের দিক করে আমি আলুগুলো দেবো, নাহলে আলুগুলো একদম পুরো গলে মাংসের সাথে মিশে যাবে, আর আলুগুলোকে আর দেখতেই পাওয়া যাবে না খাবার সময়। সেই জন্য আমি আলুগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি নুন হলুদ দিয়ে, তারপরে আমি করবো চিকেনটা দেবো। তো এখানে দেখো মশলা আমার কষা চলছে। আদা রসুন তো পেস্ট করেই রেখেছিলাম। তো এখানে বড় সাইজে 4টে পেঁয়াজ দিয়েছি, আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাও দিয়েছি আমি 4-5টা এমনি করে কুচি কুচি করে দিয়েছি। তো দেখো আমার চিকেন মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। একটু তেল ছেড়ে দেওয়ার পর আমি ওই যে ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো চিকেনটা আজকে টক দই ছিল না বলে লেবুর রস দিয়েছি, জানি না কেমন হবে। তো যখনই আমি চিকেন রান্না করি টক দই দিয়েই করি। তো যেহেতু শীতকাল পড়ে গেছে, তো দোকানে অতটা টক দই পাওয়াও যাচ্ছে না, ওই জন্য লেবুর রস দিয়েছি। তো দেখি কেমন হয়। তো অবশ্য এটা তো আমি রান্নাবান্না করার পর খাওয়ার পর তো আমি ভয়েস ওভার দিচ্ছি, মোটামুটি ভালোই হয়েছিল। তো যখনই, তো আমার একটা ছোট্ট অ্যাডভাইস, যখন এই চিকেন রান্না করবে না, তখন একটুখানি টক দই দেবে, যে চিকেনের একটা আলাদা স্মেল থাকে, সেই স্মেলটা কিন্তু পাওয়া যায় না। একটা আস্তে আস্তে কীরকম একটা হয় না স্মেল, সেটা পাবে না। সবসময় টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবে, দেখবে চিকেনটা টেস্টও হবে আর সেদ্ধ হবে ভালোভাবে। আর এখানে দেখো চিকেন না হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। তো আজকে বেড কাভারটা কেচেছিলাম, দিয়ে একটুখানি মেলে দিয়েছি। তা মেলতে দেখলাম শুভ এসে পৌঁছে বললো আমার খিদে পেয়েছে, খেতে দাও। তো দেখো আর তর্স হয়েছে না, এত খিদে পেয়েছে, খেতে বসে গেছে। আর আমার রোদ্দুরটা মুখের মধ্যে লাগছে বলে আমি একটু এরকম করছি। তারপরে খেয়ে দিয়ে দেখো এখানটায় আমি ওই পেয়ারাগুলো, এগুলো আমি একটুখানি
কেটে নিয়ে যাচ্ছি ছাদেতে। শুভ বললো ছাদে নিয়ে এসো, আমাদের তুলসী চারাটা তো শুকিয়ে গেছে, সেটাই আবার নতুন একটা চারা এনেছে, সেটাই লাগাবে বলে। তো আমি এখানে নুন দিয়ে মাখিয়ে নিয়ে আমি এবার ছাদে চলে যাবো। তো রোদ্দুরের মধ্যে ঘুরতে ঘুরতে পেয়ারাটা আমি আর শুভ দুজনে খাবো। তো চলো ছাদে যেয়ে দেখাচ্ছি শুভ গাছ লাগানোর প্রস্তুতি কতদূর চলছে। তো এখানটায় দেখো ছাদে যে ছোট্ট একটা ইয়ের মধ্যে ছিল না, টবের মধ্যে, টবের থেকে একটা বড়ো টবে ট্রান্সফার করছে গাছটা। তো যেহেতু একটু বড় গাছ এনেছে, তো আর মাটি ছিল না বলে এখানে দেখো একটু মাটিও অ্যাড করে দিচ্ছে। দিয়ে দেখো আমরা এখানে রেডি হয়ে নিয়েছি আমি আর শুভ। তো আমরা একটু যাবো সোনার দোকানে, তো একটু কেনাকাটার আছে, তো কি কিনবো ওখানে গেলেই তোমাদের দেখতে পাবে তোমরা। তো দেখো এবার আমরা অটোয় করে যাচ্ছি, আর দুপুরের দিক তো এই জন্য রাস্তাঘাট একটুখানি ফাঁকা ফাঁকা আছে, আবার অন্য সময় হলে আবার খুব ভিড় হয়। তো যাই হোক আমরা এই যে পিসিচন্দ্র এসে গেছি, এসে যে দেখো ওনারা চেন দেখাচ্ছে আমাদেরকে কোনটা নেবো না নেবো, পছন্দ করছি। তো ভিডিও করতে ওরা দিচ্ছিলো না, তো পারমিশন নিয়েই করছি, জানি না বারণ করছে যে না করা চলবে না এইসব বলছে। তো যাই হোক ওদের পারমিশন নিয়ে আমি একটুখানি তুলেছি, তো যেটুকু তুললাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানটায় দেখো আমরা একটু ফিঙ্গারিংও দেখছিলাম। তো যাই হোক মোটামুটি এখান থেকে কী নিলাম না নিলাম বাড়ি যেয়ে দেখাবো। দিয়ে তারপর ওখান থেকে বেরিয়েছে দেখো মিষ্টির দোকানে ঢুকেছি। তো যেহেতু পরের দিন 25শে ডিসেম্বর, সেই জন্য একটু মিষ্টি বাড়ির জন্যও নিচ্ছি আর নিজেরাও একটু খেয়ে নিচ্ছি। তারপর ওখান থেকে এসে আবার মুইয়া মোড়ে ঢুকেছি কেক নেবো বলে। তো আমরা ঘুরে চলে এসেছি। তো দেখলেই তো আমরা কোথায় কোথায় গেলাম। তো গেলাম সোনার দোকানে গেছিলাম, মিষ্টির দোকানে গেলাম, কেকের দোকানে, তো অনেক জায়গাতে গেছিলাম। তো ঘুরে ঘুরে জাস্ট এই বাড়ি আসলাম, এখন 7:15। তো আমরা এখন চা খেয়েছি রাস্তায় একবার, তো পর একবার খাবো। আর হাটটা কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো মিষ্টি নিয়ে এসেছি, আমার ফেভারিট মিষ্টি, এটা খুব ভালো লাগে, ঘিয়ে ভাজা। এটা লালমোহন মিষ্টিটার নাম, শুভ একদমই খেতে চায় না। আর এখানে আর একটা আছে জল ভরা সন্দেশ, এই দেখো রস ভরা আছে, ওটা নিয়ে এসেছি। আর মিয়ামোর থেকে এই যে কেক নিয়ে এসেছি, এটা হচ্ছে কেকের কভার, ঠিক আছে। আর এই যে এর মধ্যে কেকটা আছে, এই যে কেকটা, এটা হচ্ছে শুভর ফেভারিট কেক, মঞ্জিনিস থেকে নিয়ে আসলাম, সরি মঞ্জিনা মিয়ামোর থেকে, এই যে মিয়ামোর থেকে নিয়ে আসলাম। তো এই হচ্ছে। তো এবার চলো চাটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি চাটা কেমন হয়েছে। তো যদিও আমি রাস্তায় চা খেয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো বাড়ি এসে আমি আবার একটু বেশি করে চা বিস্কিট খাচ্ছি, কারণ সন্ধ্যাবেলা এটাই টিফিন, আর কিছু খাবো না। শঙ্কু থাকলে না এটা ওটা খাওয়া হয়, তো শঙ্কু নেই বলে আর নিজেরও খাওয়ার তো এনার্জি নেই। চা দেখো দুটো লেডু বিস্কুট নিয়ে দেখো চলে এসেছি, এটা একটু বসে বসে খাবো। খেয়ে এসে সন্ধ্যাবেলা যে কাজগুলো থাকে সবজি টবজি টুকটাক কাটা এই সমস্ত, তো ওগুলো কাটবো। তারপর দেখো কি নিলাম ওখান থেকে তোমাদেরকে দেখাই। এই যে দেখো এই চেনটা নিয়েছি শুভ, এটা হচ্ছে একটা হলমার্কের ওই 1 ভরির ওপরে একটা গোল্ড চেন। তো ছেলেদের চেন যেন একটু লং লাগে, আমাদের মেয়েদের যেমন একটু ছোটো হলে অসুবিধা নেই, তো ছেলেদের লেন্থটা একটু বেশি লাগে। তো কেমন হয়েছে কমেন্ট করে। তো আমার চাটা খাওয়া হয়ে গেছে, দিয়ে বাসন টাসন দিয়ে ঘর দোয়ার ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর সবজি কিছু কাটিনি, যেহেতু কালকে 25শে ডিসেম্বর আছে, কালকে কি হবে কালকে দেখা যাবে, এই জন্য আজ থেকে সবজি কাটলাম না। আর আজকে যেহেতু চিকেন হয়েছে, কালকে তো চিকেন হবে না, তো কালকে কি হবে কাল সকালে উঠেই দেখা যাবে। তো আজকে সেই বিশেষ কিছু করলামও না, ওই জন্য কাজবাজও কিছু নেই, চিকেন আছে। রাত্রেবেলায় রুটি নিয়ে চলে আসবো। এই দেখো ব্যাগ নিয়ে বেরোচ্ছি, শুভর দোকানে যাবো, রুটি নেবো, দিয়ে তারপরে একসাথে ওর সাথে দোকান থেকে ফিরে আসবো। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবে, আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তোমাদের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।